হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে এসেছি, যেখানে লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু অতীত হয়ে গেছে। নতুন একটি প্রকল্প এসেছে, যেখানে প্রতি মাসে 2500 টাকা করে দেবে পশ্চিমবঙ্গ সরকার। তো এই নতুন প্রকল্পের নাম কি, যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই প্রকল্পের মাধ্যমে আপনি প্রতি মাসে 2500 টাকা করে ফ্রিতে পেয়ে যাবেন। ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন। দেশের জনগণের স্বার্থে আর্থিক সচ্ছলতা বজায় রাখতে একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। ঠিক তেমনই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে একাধিক প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, সবুজ সাথী প্রকল্প ইত্যাদি প্রকল্পের মধ্যে রয়েছে, যার মধ্যে মহিলাদের জন্য মাসে যেমন 1000 থেকে 1500 টাকা করে দেওয়া হয়, অর্থাৎ কেউ পান 1000 টাকা, কেউ পান 1500 টাকা করে। তেমন পড়ুয়াদের জন্য মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়। বাদ যায়নি পুরুষরাও, অর্থাৎ পুরুষের জন্য মূলত এই ভাতাটি। কর্মহীন যুব সমাজের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের আর্থিক সাহায্য প্রদান করার জন্য চালু করেছে যুবশ্রী প্রকল্প। নিজেদের কর্মোদ্যোগী করে গড়ে তুলতে এবং আর্থিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি নতুন করে স্বপ্ন দেখাতে রাজ্য সরকারের এই উদ্যোগ। আশা জাগিয়েছে লাখ লাখ মানুষের। মাসে মাসে সরকারি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে 1500 থেকে শুরু করে 2500 টাকা করে প্রতি মাসে। তাহলে কারা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা? এই প্রকল্পে আপনাকে সুবিধা পেতে গেলে কিছু নিয়ম বা রুলস মানতে হবে। যে রুলসটা মানলে বা নিয়মটা মেনে চললে আপনি কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যেখানে আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে। তার পাশাপাশি প্রতিটি পরিবারের যে কোনো একজন সদস্য এই প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ একজন পরিবারের একজনই এই প্রকল্পের সুবিধা মূলত পেয়ে থাকেন। আবেদনকারীর বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ কিন্তু 45 বছর বয়সের মধ্যে হবে। তার পাশাপাশি কোনো বেকার যুবক অথবা যুবতী যারা কোনো সরকারি বা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত নয়, শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। অর্থাৎ এমন কোনো ছেলে অথবা মেয়ে যারা কোনো সরকারি কিংবা বেসরকারি কাজের সঙ্গে যুক্ত নয়, ঠিক তারাই কিন্তু এই আবেদনটা করতে পারবেন। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট যে ব্যাংক, ইএমপি ব্যাংক বলে পরিচিত, সেই ইএমপি ব্যাংকে কিন্তু তাদের নাম প্রকল্পের মধ্যে তুলতে হবে, তবেই তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তার পাশাপাশি আবেদনকারীকে অবশ্যই নিম্নতম ক্লাস 8 পাস করতে হবে, নিম্নতম। ওকে। কোনো যুবক বা যুবতী যদি রাজ্য বা সরকারের তরফে কোনো আর্থিক সহায়তা বা ঋণ গ্রহণ করে থাকেন, তাহলে তিনি আবেদন করতে পারবেন না। কোনো যুবক বা যুবতী যদি রাজ্য সরকারের কোনো ঋণ বা আর্থিক সহায়তা অলরেডি নিয়ে থাকেন, তাহলে তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। প্রয়োজনীয় তথ্য হিসেবে এখানে ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফল যদি থাকে সেই ফলের প্রকাশ অর্থাৎ রেজাল্ট, তার পাশাপাশি যদি কেউ অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন নিম্নতম, তার সার্টিফিকেটও শো করতে পারেন। অনলাইনে আবেদন করার পদ্ধতি হিসাবে এখানে যেটা দেওয়া আছে, সবার প্রথম আপনাকে http://employmentbank.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে জব সিকার অপশানে সিলেক্ট করে নিউ এনরোলমেন্টে ক্লিক করতে হবে। এরপর ব্যক্তিগত বিবরণ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে। তার পাশাপাশি ফর্ম সাবমিট করতে হবে প্রয়োজনীয় নথি আপলোড করার পরে, এবং অনলাইনে আবেদন করার 90 দিনের মধ্যে এসডিও অফিসে কিন্তু এই ফর্ম জমা দিতে হবে। ওকে, তারপরেই কিন্তু কার্যকরী হবে। অর্থাৎ প্রতি মাসে আপনার নিম্নতম 1500 থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত সরকারি প্রকল্পে ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। এর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কারা কারা যুবশ্রী প্রকল্পে অলরেডি আবেদন করে নিয়েছেন সেটাও কমেন্টস করে জানাবেন, আর কারা আবেদন এখনও পর্যন্ত করেননি সেটাও কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।